তোমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রেন্ডস আমি কোথায় এসেছি। এটা তো খুব কমন ছবি। হ্যাঁ, শীত পড়ে গেছে, মেলা শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি বাঙালিয়ানা। এটা বিডি ব্লকে হয়। প্রত্যেক বছরই হচ্ছে সুজিতদা, রত্নাদীপ এই মেলাটি করে। আমার বাড়ির একদম পাশে। আর এই ছোট, ছোট মেলাগুলো কিন্তু ভালোই লাগে। অনেক স্টল আসে, ইন্টারেস্টিং স্টলও কিছু থাকে, খাওয়া-দাওয়া থাকে, ফাংশন থাকে। সবকিছু নিয়ে পুরো পরিপূর্ণ একটা মেলা। কিছু বছর ধরেই হচ্ছে। আমরা যাই ভালোই লাগে। আর এই স্টলটা ছিল আমার সবথেকে পছন্দের স্টল। এখানে সত্যিই রায়ের উপরে সবকিছু বানানো হয়েছে। অনেক কিছু ফ্রিজ ম্যাগনেট, তারপর টি কস্টার, টি-শার্ট, তারপরে হচ্ছে উম এরকম সবকিছু, অনেক কিছু। তোমরা যদি যাও কোলাজ ডিফারেন্ট টাইপের, ওয়াল হ্যাঙ্গিং তোমরা যদি যাও তুমি দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে। আর কি সুন্দর চাকি বেলুনটার মধ্যে কি সুন্দর কি হোল্ডার করে নিয়েছে। এরকম অনেক কিছু। তারপর তো কাপ আছে। বিশেষ করো এই ধরনের ছোট, ছোট মেলাগুলো আমার ঘুরতে খুব ভালো লাগে। আর যখনই সময় পাই একটুখানি বাড়ির পাশে দৌড়ে একবার চলে যাই। একটু হাঁটলাম, একটু জিনিসপত্র দেখলাম। দেখলেই যে কিনতে হবে তার কোনো তো মানে নেই। দেখতে ক্ষতি কি? নতুন কি আসছে বাজারে বা কি হচ্ছে? আমি ঠিক তাদের দলে। সবসময় যে মেলায় গেলে হুড়ুমদাম আমি কিছু কিনে ফেলি তা কিন্তু না। কেনাটা আমি একটুখানি দেখে শুনে তারপরে সবসময় কিনি। উম এই মেলাতে প্রচুর গয়নাগাটি এসছে। খুব ইন্টারেস্টিং ছিল গয়নার গুলো। তোমার জামশেদপুর থেকে একজন বৌদি এসছেন। খুব সুন্দর, সুন্দর গয়না নিয়ে সিলভার রেপ্লিকা। খুবই সুন্দর। এগুলো মোটামুটি দেখে এসেছি। কিন্তু উম আজকে কেনার মতন প্রস্তুত ছিল না। আজকে আমি, মিতা, রান আর ইতু এসেছি। ডগ শো দেখলাম। ডগ শো দেখার পরে আমরা চলে এসেছি মেলাতে। ডগ শোর ছবি তোমাদের আমি ভিডিও আগে দেখিয়েছি। আ এখন এই ধরনের মেলা-টেলা দেখতে চায়। মানে কি হয়, মানে ইন্ডিয়াতে কি, কি আছে না আছে ওকে সবকিছুই দেখানোর একটা চেষ্টা চলছে। বাট ওর সবথেকে ফার্স্ট প্যাশন, ফার্স্ট ওর লাভ হচ্ছে কুকুর, ডগি। ডগিদের খাওয়াবার জন্যে সব খাবার নিয়ে, নিয়ে বেরিয়েছে। আর মেলাতে গিয়েও ঠিক খুঁজে বেড়াচ্ছে। মেলাতেও কিন্তু ডগি পেয়ে গেছে। আর এত সুন্দর, সুন্দর খাবার ছিল। একজন লেডি ভাপা সমস্ত বানাচ্ছিল। আম মানে পিঠে-পুলি এগুলো তো মেলার দারুণ, দারুণ আকর্ষণ বাড়িয়ে দেয়। বাড়িতে বানিয়ে খাই পাটিসাপটা আর ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে খাওয়ার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি, অন্যরকম মজা। আমি বলছিলাম যে লেডির কথা দেখো এই যে ভাপে বানাচ্ছে পিঠে। খুব কঠিন কিন্তু মানে দেখতে খুব সিম্পল। উনি করছিলেনও খুব সিম্পল ভাবে। কিন্তু এতটা সহজও ছিল না। একটা, একটা করে এরকম করে স্টিম দিয়ে বানাতে হয়। আমি আবার যাবো ওই মেলাতে এগুলো খাবার জন্যে। সেদিনকে আমরা একটু হুড়োহুড়িতেই ছিলাম, সবাইকে বাড়ি ফিরতে হতো। তারপরে আমরা যাবো আবার বিধাননগর মেলায়। উম সল্ট লেক আমার এজন্য ভালো লাগে। আর উইন্টার আমার এজন্য ভালো লাগে কলকাতা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। উইন্টার মানেই বন্ধুদের সাথে আমাদের প্ল্যান করা আজকে এখানে চলো, কালকে পার্ক স্ট্রিট চলো, তারপরে আরেকটা কোনো রেস্টুরেন্টে খাই। আর সে কারণে আমার মনে হয় যখন এরকম ভাবে খাওয়া-দাওয়া হবে তখন ডেফিনিটলি আমাদের সবার একটু ব্যালেন্স হওয়াও তো হতে হবে না? হোটেলেও খাচ্ছি, বাইরেতেও খাচ্ছি, তাহলে তো খুব মুশকিল। সেই কারণে যদি তোমরা আ পাটিসাপটা খাও বা এই ধরনের মিষ্টি-টিষ্টি খাও, তো তোমাকে কিছু একটা স্কিপ করতে হবে। তা আমি অনেক সময় কার্বোহাইড্রেটটাকে স্কিপ করে দিই। বা যদি রাত্রে বেশি খাওয়া হয়ে গেল, আমি ব্রেকফাস্টটা স্কিপ করি। এরকমভাবে কিছুটা নিজের মতন করে আমি করি, সেটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি। আমরা চলে এসেছিলাম বিধাননগর মেলায়। ঢুকেই দেখি এই ধরনের সমস্ত ড্রাই ফ্রুটস এ ভর্তি। সঙ্গে, সঙ্গে অরান গিয়ে লাফিয়ে পড়েছে। মিতাও দেখলাম কিছু ও হা দেখছিল। অদিতিও দেখছিল, আমিও দেখছিলাম। অদিতি ক্যানবেরি দেখছিল। মিতা ওকে ক্যানবেরি দিয়ে দিল। আমরা তো মিতা দিদির সাথে বেরিয়েছি, সেখানে ব্যাগ-ট্যাগ খুলতে হয় না। সবই মিতা দিদি আমাদের স্পন্সরড বাই মিতা দিদি। দেখো এবার আরানকে। ও কিরকম সবসময় ব্যাগে ডগিদের জন্য খাবার নিয়ে বেরোয়। ও ঠিক ডগি পেয়ে গেছে আর খাবার দিতে লেগে গেছে। এবারে সবথেকে মেলার বড় আকর্ষণ ছিল ড্যানডিন। ড্যানডিনের কথা তোমরা জানোই সল্ট লেকের সবথেকে পুরনো রেস্টুরেন্ট। আমার বন্ধুদের রেস্টুরেন্ট। ওদের আমার আমি ওদের পরিবারই একজন ভাবি সবসময়।
আম তো সেই রেস্টুরেন্ট দেখো, জেঠিমা বসে আছে, জেঠিমা সামলাচ্ছে রেস্টুরেন্ট। এবারে মেলাটা কিন্তু ততদিক এখনো ভিড় হয়নি। সেখানে দোকানপাট সব বেশ ফাঁকা, ফাঁকা। উম লোক যে খুব আছে তাও না। এই আমি যেমন গেলাম এখন গিয়ে ফিরে এলাম। আর হয়তো যেতেই পারব না। মিতা বলল, "ও তো কিছুই খায় না।" বললে, "চা খাবো।" এই ভাঁড়গুলো কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তারপরে মিতা বলল, "চা খাবে?" আমরা দুজন খেলাম কফি। দারুণ বানিয়েছিল এই দোকানটাতে। তোমরা গেলে তোমরাও ট্রাই করতে পারো কখনো। আর আরান বলছিল ফিশ ফ্রাই খাবে। তো ওখান থেকে আমরা আম লোটে মাছের ফ্রাই, তারপরে ব্যাটার ফ্রাই এই সমস্ত আমরা কিনলাম। কিনে খাওয়া-দাওয়া ওই যে বললাম, মেলা মানেই শুধু খাওয়া। কিছু কেনার যখন নেই, শাড়ির দোকান যাবো না, এটা যাবো না, ওটা যাবো না, তখন খাবার দোকানেই ভালো ঘুরঘুর করা। কি বলো? আ কিন্তু ওরা ঠিক বুঝতে পারেনি যে মানে আম মিতাকে দেখে তো তোমরা দেখছোই মিতার চেহারা। ও একদমই এরকম ছিল না। হঠাৎ করে সব খাওয়া-দাওয়া বন্ধ-টন্ধ করে এরকম অবস্থা হয়েছে। এরপর আমরা চলে এলাম পাপড়ি চাট। মিতা বলল, "না আমি ইয়ে খাবো, চুরমুর খাবো।" পাপড়ি চাটটাও খুব ভালো ছিল। ১ম এ ঢুকেই আমরা ব্যাটার ফ্রাই খেয়ে নিয়েছি। সেটা তো ভীষণই ভালো ছিল। আর মিতা একমাত্র দিনে ১ বার খায়, সেটা রাত্তিরে ১ চামচ ভাত খায় আর মাছ-টাছ যা থাকে তাই খায়। কিন্তু ছেলে আমাদের ভীষণ লক্ষ্মী। ছেলে খুবই লক্ষ্মী। ছেলেকে বাড়ির চাল-টাল দেখো এখানে আবার দেখো আমাদের আরেকটা দেখো ইয়ে চলে এসেছে বিগল কি সুইট ছিল। আমরা চা কফি নিয়ে আড্ডা-টাড্ডা মেরে তারপর আরান বলল, "চুরমুর খাবো।" চুরমুর খুঁজে বার করা হলো। তারপর সে চুরমুর মিতা প্রচুর লঙ্কা-টঙ্কা দিয়ে খেলো। আর আমরা তখন চলে গেছি কার্পেটের দোকানে। কার্পেটরাও কিন্তু প্রত্যেক বছর আসে। কাশ্মীরি স্টল প্রতি বছর আসে। খুব ভালো, ভালো কার্পেট ছিল। অদিতি দেখছিল একটা রাউন্ড কার্পেটের দরকার ছিল। আমিও দেখছিলাম। আমার বাড়িতে কার্পেট-টার্পেট কেনা বেকার। কারণ আমার বাচ্চারা মোটামুটি বসে সেগুলো নষ্ট করবে। সেই কারণে আমান কার্পেটের দোকান খুবই ভালো। তোমরা গিয়ে দেখতে পারো। এটা ১ নম্বর গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবে। খুবই রিজনেবল ডিসকাউন্টও করে দেবে। মাস্ট ভিজিট যারা যাবে। অবশ্যই তোমরা যেও একবার। ভালো ছিল ওদের দোকান। আর আমার বাড়িতে সব কার্পেট-টার্পেট কিছুই আমরা এখন আর ইউজ করতে পারি না বাচ্চাদের জন্য। মেলাটা ভালোই ছিল তোমরা সবাই